পরতের উপরে পরত টেক্সচার একটা চাপিয়ে যে এক্সপেরিমেন্ট একটা করে, সেই কাজটার মধ্যে ওর একটা এত সুন্দর একটা এফেক্ট আছে, যেটা সত্যি কথাই সচরাচর আমরা অনেকের কাজের মধ্যে আমরা দেখতে পাই না। এটা আমাদের টানে, খোকনের কাজকে আমাদের একটা অন্য জগতে সত্যি কথা নিয়ে যায়। তো খোকনের কাজ আরো দীর্ঘায়িত হোক, আরো সুন্দরভাবে ও এগিয়ে চলুক, আর এই আর্টিস্টিক জার্নিতে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল খোকনের জন্য। ধন্যবাদ দিদি। প্রথমে তিনজন শিল্পী যখন বলেন আর কি, তারপরে চলে সবই আজকে এখন বলা হয়ে গেছে। আমি শুধু একটা কথাই বলি যে, কারণ আমার একটু আসতে দেরি হয়ে গেছে, ভীষণ রাস্তা জ্যাম ছিল, তারপর আমি বইমেলার একটা যে শুভ সূচনা হয় তার মধ্যে যুক্ত ছিলাম, তো এর ফলে একটু আপনাদের দেরি করে দিয়েছি, অনেক সময় নষ্ট হয়েছে। তো যাই হোক, আজকে খোকন রাউতের যে প্রদর্শনী, সেটা কিন্তু আমাকে আমি ঢুকেই সমস্ত ছবিগুলোর দিকে তাকাচ্ছিলাম, একবারে রন্ধ্রে রন্ধ্রে একটা অন্য অনুভূতি হচ্ছে আমার, এবং প্রতিটা কাজের মধ্যে ওর একটা নিজস্ব কি বলবো নিমগ্নতা, নিজস্ব অনুধাবন, নিজস্ব যে কি বলবো এটাকে রিসার্চ ওয়ার্ক, হ্যাঁ, সেইগুলো সবকটা কিন্তু ছবির মধ্যে, এবং তার কম্পোজিশন এবং প্রতিটা ছবিকে কিন্তু আকর্ষণ করছে আমাকে, এবং প্রতিটা ছবি অনবদ্য। আশা করি আপনারা সবাই নিশ্চয়ই একটু ছবির দিকে টান পাচ্ছেন একটা, কারণ অসাধারণ কাজ। এটা বেশি কথা বলার দরকার নেই, কারণ প্রত্যেক মানুষই বোঝেন যারা এখানে শিল্প শিক্ষা লাভও করছে। এটা আমার মনে হয় যেটা সবাইকে একটু অনেক বেশি আনন্দিতও করছে, এবং নতুন নতুন একটা আবিষ্কারের রাস্তা খুঁজে পাচ্ছি। ছবির যে রূপ তৈরি করা, সেটাও একটা বেশ অন্যরকম জিওমেট্রিক্যাল প্যাটার্ন এবং নানা রকমের যে রঙের ব্যাপার, সেগুলো ভীষণ ভালো। খোকন রাউতের জন্য আমার অনেক নিরন্তর শুভেচ্ছা রইল, অভিনন্দন এবং আশীর্বাদ রইল। এবং আমাদের যে আলতামিরা আর্ট গ্যালারির মধ্যে আমরা এসেছি আজকে সবাই, আমাদের রঞ্জনার যে এত বড় একটা উদ্যোগ, এই গ্যালারিটাকে তৈরি করা এবং সেখানে এত সুন্দরভাবে ছবিগুলোকে প্রদর্শিত করার স্পেসও রয়েছে, এবং ছবিগুলোর সাইজ অনুযায়ী ছবি গ্যালারিটা কিন্তু খুব পারফেক্ট ডিস্ট্রিবিউশন হয়েছে ছবিগুলো, এবং খুব ওয়েল ব্যালেন্সড। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অন্তহীন ভালোবাসা জানিয়ে সবাইকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শিল্পের কিছু নিদর্শন বা তার কাজের কিছু নমুনা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এই প্রদর্শনী চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন দুপুর 2টো থেকে রাত্রি 8টায়। আমরা একই সঙ্গে আনন্দিত যে আমাদের মধ্যে অনেক গরিব মানুষের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক শ্রদ্ধেয় শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়, স্বনামধন্য চিত্রশিল্পী এবং নিরলস সাধনার এক অনন্য নাম, তাকে আমাদের অন্তরে শ্রদ্ধা। উপস্থিত আছেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর সন্দীপ চক্রবর্তী, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের ডিন ও ভাস্কর্য বিভাগের প্রধান, তাকে আমাদের অন্তরে শ্রদ্ধা জানাই। উপস্থিত আছেন রঞ্জনা চ্যাটার্জি, উপস্থিত আছেন আমরাই উপস্থিত হয়েছি, নিষ্ঠাবান চিত্রশিল্পী, কিউরেটর, এবং ওনার সবচেয়ে বড় কথা নবীন এবং প্রবীণদের যে তাদের যে কাজ এই গ্যালারির মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন আমাদের দর্শক
তাদের সামনে হাজির করছেন, এটা একটা বড় বিষয়। আমরা কৃতজ্ঞ তার কাছে। উপস্থিত আছেন প্রফেসর পরাগ রায়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক্স বিভাগের অধ্যাপক, ভারতবর্ষের গ্রাফিক্স চিত্রকলা বিশেষ নাম। আমরা আনন্দিত, একই সঙ্গে গর্বিত যে আমাদের এই ছোট্ট আয়োজনে, ঘরোয়া আয়োজনে তাদেরকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। প্রথমে আমরা আপনারা কি সবাই প্রেসের? যারা প্রেসের নম্বরটা তারা একটু সাইড হয়ে গেলে ভালো হয়। একটু সবাই ক্লোজ হয়ে যান না। ভিডিও করো। ভিডিও করছি, ওই দাদা আসছে না। ঠিক আছে, ভিডিও করো। ভিডিও করছো? তারা সবাই একসাথে ধরতে বলবো। শিল্পী এসো। এবার সবাই হাত দিয়ে দাদা একটু লাগান। এবার সবাই একটু চলে আসুন। আসুন প্রশান্ত দা, খবর তুমি চলে এসো। হ্যাঁ, চলে এসো। এসো এসো এসো। প্রশান্ত দা, গ্রুপটা নেবে, ওইটাই লাগবে। একটু সবাই ক্লোজ হয়ে যান।